নমস্কার বন্ধুরা, রিওস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজ শনিবার, সময় সকাল 11টার মতো। আমরা আজকে যাচ্ছি এখানকার শিখ প্যারাডেতে। আমাদের কলেজ লোকালিটি পার হয়ে আমরা যাচ্ছি টিপুকি, যেখানে এই শিখ প্যারাডটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বাড়ি থেকে টিপুকির দূরত্ব প্রায় 15 মিনিট। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের পাপামুয়া পাহাড়, আর ওর পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। টিপুকি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, টিপুকি হলো দ্য কিউই ফ্রুট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডের যেটুকুনি প্রপোর্শনে কিউই ফ্রুট উৎপাদন হয় তার বেশিরভাগটাই আসে এই অঞ্চল থেকে। তাই বাইরে থেকে প্রচুর মানুষ এখানে কিউই ফ্রুট ইন্ডাস্ট্রির সাথে জড়িত, মানে কিউই ফ্রুট পিকিং, প্রুনিং এবং প্যাক হাউসের সাথেও বহু মানুষ জড়িত। ইন্ডিয়া আর বিভিন্ন দেশ থেকে যারা আসেন তারা কিউই ফ্রুট এই টিপুকি অঞ্চলেই থাকেন। বিভিন্ন সময় বাইরে থেকে বিভিন্ন সিজনাল ওয়ার্কাররা আসেন কিউই ফ্রুটে কাজ করতে। শুধুমাত্র কিউই ফ্রুটের তোলা, প্যাক হাউসে কাজ শুধু নয়, এমনকি অর্চার্ডগুলোর অনেকগুলোর মালিকও ইন্ডিয়ানরাই। এই যে দেখতে পাচ্ছেন টিপুকিতে ঢোকার মুখেই অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আশেপাশে পার্কিং করে। এবার এখান থেকে পার্কিং আমাদের খুঁজে অনেকটা পথ হেঁটে যেতে হবে। এই প্যারাডটা মেনলি হলো পাঞ্জাবিদের নগর সংকীর্তন, সেখানে খালি পায়ে হেঁটে হেঁটে বহু দূরে যাত্রা করে। আর এই ডান দিকে দেখা যাচ্ছে গুরুদুয়ারা, টিপুকি গুরুদুয়ারা। আমরা এখানে পরে আসবো, আগে চলুন গাড়ি পার্ক করে প্যারাডে যোগ দেওয়া যাক। গাড়ি পার্ক করে আমরা এখন হাঁটছি। আমাদের সাথে সাথে অনেক ফ্যামিলিও হেঁটে চলেছে। আমরা একটু তাড়াহুড়োই করছি, কারণ 11টার সময় প্যারাডটা শুরু হওয়ার কথা, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়। তাই একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলেছি। আসার সময় ননি প্র্যামটা আনতে ভুলে গেছি। ননি কি আর হাঁটতে পারে? হাঁটছি আর ও এদিক ওদিক চলে যাচ্ছে, তাই চন্দনকে কাঁধে করে নিয়ে হাঁটছে। অনেকটা পথ, ভালো রোদও উঠেছে। চিনিও সেরকম হাঁটতে পারে না, কিন্তু বাধ্য হয়ে কি করবে, হাঁটছে। এই যে সাথে সাথে কত বাচ্চারাও যাচ্ছে, দেখুন, মহা আনন্দে চলেছে। আর আজকের ভিডিও স্পেশালিটি হলো বেশিরভাগ এই ভিডিওগুলোই চিনির করা। এই যে আমরা শিখ প্যারাডেতে অনেকটা কাছাকাছি চলে এসেছি। কত লোক দেখুন, সবাই রং বেরঙের পাগড়ি পরে চলে যাচ্ছে। দেখে কি মনে হচ্ছে বলুন তো? এটা নিউজিল্যান্ড নয়, এটা ইন্ডিয়া। কি ভালো লাগে যে নিজের দেশের মানুষদের দেখলে কি বলবো, তার মধ্যে যদি হয় এত লোক। আর এই সামনে চলেছে স্কটিশ মিউজিশিয়ানরা।
এরা নিজেদের এক ধরনের বাজনা বাজিয়ে প্যারাডটা স্টার্ট করেছে। বাচ্চাদের মনের কীরকম অদ্ভুত প্রশ্ন শুরু। যিনি জিজ্ঞাসা করে যাচ্ছে যে এরা ছেলে হয়েও কেন স্কার্ট পরেছে। কি বলবো বলুন, ওকে তো আর বোঝাতে পারছি না এটা একটা ট্র্যাডিশনাল পোশাক। এই ট্রাক গাড়ির পেছনে প্রথমেই আসছেন মহিলারা, আর তারপরে যোগ দিচ্ছেন পুরুষেরা। এই রাস্তাটা এমনি দিনে খুবই বিজি হয়, কিন্তু এই প্যারাডটা যেহেতু হওয়ার কথা, এই রাস্তাটা তাই জন্য 10টা থেকে 2টো অবধি নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তাই জন্য আমাদের একটু দূরেই পার্ক করে এতক্ষণ হেঁটে আসতে হলো। এই যে এই গানটা বিভিন্ন রকম শপে গেলে শোনা যায়, খুব মিষ্টি লাগে শুনতে। খুবই ভালো লাগে দেখতে যখন দেশের বাইরে থেকেও ইন্ডিয়ানরা নিজের কালচার ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে থাকে, যার নিজের মধ্যে দিয়ে তাদের নিজেদের কালচারকে বাঁচিয়ে রাখে। পাঞ্জাবিরা, বাঙালিরা, তামিলরা, আর তাছাড়া বিভিন্ন যারা আছে ভারতীয়, তারা দেশের বাইরে থেকেও ততটুকুই ভারতীয় যতটা ভারতীয়রা দেশে থেকে। দেখুন না, এখানে যেরকম আজকে শনিবার অনেকেরই কাজ আছে, তবুও তারা কাজ বন্ধ করে এই সংকীর্তনে যোগ দিয়েছেন। Coming at the back. There's so many drinks there. Banana, if you want. You want to get one banana? Oh, there's more banana there. আর এই যে এনারা যাচ্ছেন
ড্রিঙ্কস নিয়ে, বিভিন্ন রকম ড্রিঙ্কস, জলের বোতল এগুলো সবাইকে দিচ্ছেন, যাতে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গেলে এগুলোতে একটু উপশম হয়। চিনি আর ননিও জলের বোতল এই ড্রিঙ্কগুলো পেয়েছে। ওরা তো মনের আনন্দে খাচ্ছে আর দেখছে। No. Thank you. Incredible. পাঞ্জাবি কমিউনিটি থেকে অনেক সমাজসেবামূলক কাজ করা হয়। ক্ষুধার্ত আশ্রয়হীন মানুষদের খাবার দেওয়া, আর কোভিডের সময়ও বহু মানুষের জন্য খাবার আর জামা কাপড়ের ব্যবস্থা করেছিলেন এই পাঞ্জাবি কমিউনিটি থেকে, আর অনেক প্রশংসাও পেয়েছিলেন তারা। এই যে কত মানুষ দেখেছেন, বয়স্ক থেকে আরম্ভ করে ছোট বাচ্চারা, মহিলারা সবাই এসছে। অনেকে আবার খালি পায়েও যাচ্ছে এই গরম পিচের মধ্যে দিয়ে। এই টিপুকেতেই এত পাঞ্জাবি কমিউনিটি, সবাই নানা ধরনের নানা রঙের জামা কাপড় পরে চলেছে। দেখে ইন্ডিয়ার কথা মনে পড়ছে। কি সুন্দর লাগছে দেখুন। দেখুন এই ভলেন্টিয়াররা হাতে রাবিশ বিন নিয়ে চলছে, যাতে ড্রিঙ্কসের কন্টেনারগুলো এদিক ওদিক করে থাকলে তুলে নিতে পারেন, আর রাস্তাঘাট যাতে নোংরা না হয়। এখানকার রাস্তাঘাট তো তেলের মতো, এত চকচকে, কোথাও কোনো নোংরা পাবেন না। এবার প্যারাডটা শেষের দিকে। এবার আমরা আস্তে আস্তে গুরুদুয়ারা গিয়ে ওখান থেকে বাড়ির দিকে রওনা দেব।
Wait. Nani? This way, yes. This way. এবার আমরা রাস্তা দিয়ে গেলাম না, এবার মাঠটা পার হয়ে উল্টো দিকেই টিপুকি গুরুদুয়ারা, ওখানেই সামনেই আমাদের গাড়িটা পার্কিং করা, ওখান দিয়েই তাই এই মাঠ দিয়েই পার হয়ে যাচ্ছি। বলটা হারিয়ে যাবে। এই যে অনেকখানি হেঁটে এবার পৌঁছে গেলাম টিপুকি গুরুদুয়ারায়। ভেতরে আর ঢুকছি না, বাইরে নমস্কার করে বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। আমি তো আগেই বলেছিলাম তরঙ্গাতে বহু গুরুদুয়ারা আছে, তার মধ্যে টিপুকেরটা একটি। এবার চলুন বাইরের দিকে রওনা দেওয়া যাক। আর সামনেই ক্রিসমাস, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে স্যান্টা প্যারাড কীরকম হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যারাডের আয়োজন করে থাকে এখানকার লোকাল কমিউনিটি থেকে, আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।